আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মা ও বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করব 7 শ্রেণীর মহিলারা মাসিক মিন্স পিরিয়ড হওয়ার পরেও পবিত্র মাহে রমজানে রোজা রাখতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা সাধারণত জানি মহিলাদের মাসিক মিন্স পিরিয়ড হলে তাদের নামাজ রোজা বন্ধ থাকে, কিন্তু 7 প্রকার মহিলা যাদের মাসিক হওয়া দেখলেও তারা নামাজ পড়তে থাকবে এবং রোজাও তাদের রাখতে হবে। তো চলুন আমরা এক এক করে জেনে নিই। তার আগে আমি আপনাদেরকে বলবো লাইক দিয়ে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন। দর্শক, গর্ভবতী মহিলা যদি মাসিকের রক্তের মতো আসতে দেখে তাহলে নামাজ পড়তে হবে এবং রোজাও রাখতে হবে, কেননা এটা হলো ইস্তেহাজার কারণে রক্ত, অর্থাৎ এটা হলো একটা রোগ। ইস্তেহাজা মানে রোগ। গর্ভবতী মহিলাদের কখনই মাসিক হবে না, কিন্তু কিছু কিছু গর্ভবতী মহিলারা এটা রক্ত দেখতেই পারে স্বাভাবিক রোগের কারণে। এখন রোগের কারণে রক্ত দেখে গর্ভবতী মহিলা নামাজ অফ করতে পারবে না, রোজা বন্ধ রাখতে পারবে না। এটা মনে করে যে আমার তো পিরিয়ডের মতো কিছু চলছে বা আমার শরীর খারাপ, আমার রক্ত যাচ্ছে, এইরকম মনে করে সে নামাজ রোজা বন্ধ রাখতে পারবে না। তার নামাজ এবং রোজা অবশ্যই চালিয়ে যেতে হবে। দর্শক, তারপর দেখুন 2, বাচ্চা প্রসব হওয়ার পর নেফাসের রক্ত 40 দিন পার হওয়ার পরও আসতে থাকলে ইস্তেহাজা বলে গণ্য করা হবে, নামাজ রোজা মাফ নেই। যদিও এই সমস্যার রোগী আপনি নন, কিন্তু আপনার জীবনে এমন হতে পারে আপনার কোনো দিনই মা বোন যদি এরকম সমস্যায় পড়ে তাহলে আপনি তাকে সারাতে পারবেন এই মাসআলা জেনে। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন। বাচ্চা প্রসব হওয়ার পর নেফাসের রক্ত 40 দিন বের হওয়ার কথা। এখন যদি কারো 40 দিনের পর 41 দিন হয় তাহলে তাকে বুঝতে হবে যে এটা আমার রোগ। আপনি কিন্তু সুস্থতার কাতারে চলে গেছেন 40 দিনের ভিতরে। 40 দিনের পরে যদি আপনার 41 দিনের দিন হয় তাহলে সেটা নেফাস থাকতেছে না। নেফাস অবস্থায় নামাজ রোজা মাফ, হায়েজ অবস্থায় নামাজ রোজা মাফ, কিন্তু অসুস্থ অবস্থায় যদি আপনার একটা রোগ হয়, শরীরের শারীরিক রোগের কারণে যদি রক্ত বের হয় তাহলে কিন্তু নামাজ রোজা মাফ নেই। তো নেফাসের রক্ত হবে 40 দিন, কিন্তু 40 দিন পার হয়ে গেছে, 41 দিনও যদি আসতে থাকে তাহলে আপনার নামাজ রোজা বন্ধ রাখার কোনো সুযোগ নেই। এই জন্য বাচ্চা হইলেও কোন দিন কয় তারিখ সেখান থেকে ধরে আপনাকে হিসাব রাখতে হবে। 40 দিন পড়লেই আপনি এরপর থেকে নামাজ শুরু করবেন। 41 দিন থেকে যদি আপনি হালকাও দেখেন তাইলেও আপনাকে নামাজ রোজা করতে হবে। তারপরে 3, কোনো মেয়ের 9 বছর বয়সের আগে যদি রক্ত আসে, কারণ কিতাবে আসছে 9 বছর আগে যেই রক্ত আসে এটা তারা মাসিক হবে না, মিন্স হবে না, বা সে যে উপযুক্ত হচ্ছে, বালেগ হচ্ছে, এটা বোঝানো হবে না। এটা বোঝানো হবে যে তার এটা রোগ। অবশ্যই তাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে কেন 9 বছরের আগে তার এই রক্তটা আসলো বা তার শারীরিক কোনো রোগ আছে। কিন্তু 9 বছর পরে যদি আসে 10, 11, 12 বছরে তাহলে বুঝতে হবে সে সাবালিকার পর্যায়ে চলে গেছে বা তার মাসিক মিন্স পিরিয়ড শুরু হয়েছে, তাহলে তাকে নামাজ রোজা বন্ধ রাখতে হবে। আর যদি 9 বছরের আগে আসে তাহলে সে নামাজ রোজা চালিয়ে যাবে, যদিও তার উপর নামাজ রোজাটা ফরজ না, কিন্তু সে যদি চায় তাহলে সে নামাজ রোজা চালিয়ে যেতে হবে। কেন? হাদিস শরীফ আসছে তোমরা 7 বছর হলে নামাজ পড়ার তাকিদ দাও বাচ্চাদেরকে, সন্তানদেরকে, আর 9 বছর হলে প্রহার করো। তাহলে সেক্ষেত্রে 9 বছর হলে নামাজের জন্য যেভাবে হোক বলার জন্য বলছে নামাজ পড়াইতে হবে। এখন নামাজ পড়াইতে গিয়ে সে যদি আসমকা করে, মানে পড়তে না চায়, এই সমস্ত উসিলা দেয়, এই জন্য এই মাসআলা বলে দেওয়া হলো। 4, যদি 3 দিন 3 রাতের চেয়ে কম মাসিক রক্ত বন্ধ হয়ে যায়। যদি 3 দিন 3 রাতের চেয়ে কম হয় মাসিক, তাইলে বুঝতে হবে এটা রোগ। কারণ মাসিক যদি গণ্য করতে হয় অন্তত পক্ষে 3 দিন 3 রাতের চেয়ে বেশি হইতে হবে। 3 দিন 3 রাতের চেয়ে বেশি হইতে হবে, তাহলে বোঝা যাবে এটা মাসিক। আর যদি 3 দিন 3 রাতের চাইতে কম হয় তাহলে বুঝতে হবে এটা কি মাসিক না। তারপরে 5, কারো 10 দিনের বেশি যদি মিন্স পিরিয়ড হয় তাহলে এটাও রোগ, ইস্তেহাজা হবে।
এটাও রোগ হবে। এই সময় সে রোজাও রাখবে, নামাজও পড়বে। 10 দিন পার হয়ে গেছে। অনেক মা বোনরা ফোন করে বলেন, হুজুর আমার শারীরিক সমস্যাটা এই মাসে 7 দিন ওভার হয়ে গেল। 7 দিন ওভার হইলেও আপনি কিন্তু রোজা মানে 7 দিন ওভার হয়ে গেছে, এখন কি করব? 7 দিন ওভার হয়ে গেল, বুঝতে হবে যেটা আপনার মাসিক চলতেছে। 10 দিন যদি ওভার হয়, 10 দিনের বেশি হলে তখন আপনি আর রোজা বন্ধ করে রাখবেন না। এখন 10 দিনের পরও যদি কেউ রক্ত আসতে দেখে, তাহলে কিন্তু সে নামাজের অফ রাখে। সে বলে আমার আজকে 12 দিন ধরে রক্ত যাচ্ছে বা সমস্যা বা পিরিয়ড দেখা দিচ্ছে। আসলে কিন্তু বিষয়টা এমন নয়। আপনার 10 দিনের উপরেই যদি চলে যায়, তাহলে আপনি মাসিক মিন্স পিরিয়ড বন্ধ রাখবেন। বিষয়টা এখানে আমি একটু ছক আকারে দিয়েছি। 1 2 3 পর্যন্ত মাসিক, 3-এর আগে যদি হয় তাহলে বন্ধ থাকবে। 3 এইখান থেকে মাসিক শুরু, 3 দিন যদি পূর্ণ হয়ে যায় তাহলে নামাজ রোজা বন্ধ করবেন। 4 5 6 7 8 9 10 দিন পর্যন্ত নামাজ রোজা অফ রাখবেন। 11তে চলে গেলে, 12তে চলে গেলে আপনি আবার নামাজ রোজা শুরু করবেন। আশা করি বুঝাইতে পারছি। এরপর আসুন 6 নম্বর, বাচ্চা প্রসবের আগ মুহূর্তে যে রক্ত বা পানি আসে তাও ইস্তেহাজা, সেটাকেও আপনি অন্য কিছু মনে করতে পারবেন না। এটা আসতেই পারে, কিন্তু এই অবস্থায় তার জন্য নামাজ রোজার হুকুম রয়েছে। তারপরে 7 নম্বর হলো, কোনো মহিলার 55 বছর অতিবাহিত হওয়ার পরেও রক্ত আসলে তার বুঝতে হবে যে এটা মাসিক না। কারণ 55 বছর অতিবাহিত হয়ে গেলে এটার মাসিক থাকে না, সেটা হয়ে যায় রোগ। কারণ 55 বছরের আগে যদি রক্ত আসে তাহলে বুঝতে হবে এটা মাসিক। তাহলে এই ভিত্তিতে তার নামাজ রোজা করতে হবে। যদি 55 বছরের পরও রক্ত দেখা দেয়, তার নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। তবে একটি ভুল করা যাবে না, এক অজুতে 2-3 ওয়াক্তের নামাজ পড়া যাবে না। যারা এই সমস্ত রোগী, অর্থাৎ এই যে আপনার অনর্গল রক্ত ঝরে, তারপরে ইস্তেহাজা রোগী, আজকে 12 দিন 13 দিন 14 দিন হয়ে গেল, মানে যে কারণগুলো বললাম, এই কারণগুলোর এই রোগীরা এক অজুদি দ্বিতীয় নামাজ পড়বে না, তারা প্রতি ওয়াক্তে নামাজ আদায় করবে। দর্শক, যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন। আর এরপরও যদি কারো কোনো মাসলা জানার থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। পবিত্র মাহে রমাদান চলছে, আমাদের মাদ্রাসা যদি আপনারা যাকাত ফিতরার টাকা দিতে চান তাহলে ইনশাল্লাহ এই নাম্বারে দিতে পারেন, অসহায় দরিদ্র এতিম ছাত্র ছাত্রীদেরকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।